হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখে নেব কি করে বড়শিতে তুলো কাটতে হয়। এই যে তুলো দেখতে পাচ্ছ, একদম সাধারণ তুলো। এই তুলো, তার পাশাপাশি এই যে রয়েছে বড়শি। এই দেখো, এটা একটু বড় নিয়েছি, এটা তার থেকে একটু ছোট। আরও ছোট যদি বড়শি হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই ছোট বড়শিটাও কিন্তু নিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ছোট বড়শিটাতেও কিন্তু আমি তুলো গেঁথে তোমাদেরকে দেখাবো। বড়শি নিয়ে নিয়েছি। এইবারে কি করতে হবে, এই যে তুলো, এইবার তুলোটাকে একটু এইভাবে ধরে এই দেখো বড়শিটা আমি কি করছি, এই তুলোতে কিন্তু সুন্দর করে এই ঢুকিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি যে ঢুকিয়ে নিয়েছি। এইবার এটাকে কি করব, একটু সামান্য হালকা করে টানবো। যখনই টানবো তখন কিন্তু সেটা একটু লম্বা হয়ে যাবে। এবার এটাকে এইখানে ধরে এরকম প্যাঁচালে পরে জিনিসটা কি হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হয়ে যাওয়ার পরে এই যখন প্যাঁচালাম, আমি সুন্দর করে কিন্তু একদম পুরো টাইট করে এই যে শক্ত করে নিলাম। তোমরা দেখো, টাইট করে শক্ত করে নিলাম। এইবারে এটাকে আরেকটা প্যাঁচ দেব। এই যে বাড়তি অংশটা থাকবে এটা একদম সামনে নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, বাড়তি অংশটা থাকবে সেটাকে এই যে এটার মধ্যে আবার আমি গেঁথে দেওয়ার চেষ্টা করব। এই দেখো, বুঝতে পারছো তোমরা, আবার টানবো, এইটা ঢুকে গেল কিন্তু, এই যে আরেকটা গিট হয়ে গেল। এবার তুলোটাকে আমি আরেকটু পেঁচালাম। এই যে পেঁচানোর পরে আমি কি করব, আবার যে অংশটা থাকবে সেই অংশটাকে আরেকটু এই যে এভাবে ঘুরিয়ে এই যে ঢুকিয়ে দিচ্ছি। এই দেখো, এটা পুরো একদম কি হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। এই যে পুরো টাইট হয়ে গেল। মাথাটা কিন্তু এই যে বড়শির মাথা দেখো, মাথা কিন্তু বাইরে থাকবে। মাথা কিন্তু একদম আমি ঢাকবো না, একদম ঢাকলে কিন্তু সমস্যা আছে। এইভাবে এবার এটাকে আরেকটু টানবো। এই দেখো, এই যে চলে এলো, দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখো, এইবার যে বাড়তি অংশটা আছে এটাকে আরেকটু শক্ত করলাম আর সামনের দিকে এটাকে টেনে নিয়ে আসলাম। টেনে আনার পরে এই যে বাড়তি অংশটা আছে এটাকে আমি আবার এটাকে এরকম করে ঢুকিয়ে দেব। যতটা ঢোকানো পসিবল হবে ততটা আমি ঢোকাবো। এই দেখো, এই যে তোমরা বুঝতে পারছো জিনিসটা, এইরকমভাবে। এইবার যে বাড়তি অংশটা আছে, এই যে দেখো একটা বাড়তি অংশ থেকে গেছে না, এই বাড়তি অংশটা রাখা যাবে না, নাহলে মাছ কি করবে, এই বাড়তি অংশে কিন্তু কামড় দেবে। কামড় দিয়ে যখন টানবে, এইভাবে যখন টানবে, তখন তুমি তো মনে করবে না মাছ টানলো, কিন্তু তুমি যখন হিট করবে সেই সময় কিন্তু মাছ হিট হবে না, কারণ ও এই অংশটা টানলে কিন্তু কোনোভাবেই মাছ উঠবে না। তাই আমাকে কি করতে হবে, এই যে বাড়তি অংশটা আছে এটা আর একটু পেঁচাবো। পেঁচানোর পরে দেখো, এই যে বাড়তি অংশটা বেরিয়ে গেল। এই বাড়তি অংশটা সুন্দর করে আমরা একটা কেচি নেব। কেচি নিয়ে এই বাড়তি অংশটা কেটে দেব। এবার ছোট বড়শির ক্ষেত্রেও একই রকমভাবে আমি তুলো নিয়ে নেব। তুলো নিয়ে এটাকেও এভাবে ঢুকিয়ে টান দেব। টান দিয়ে এরকম পেঁচাবো। এই যে আমি পেঁচাচ্ছি, ঘোরাচ্ছি। ঘোরানোর পরে সেমভাবে এই দেখো একটু লম্বা করব যাতে আমার পেঁচাতে সুবিধা হয়। এই যে টানলাম, টেনে নিয়ে এটাকে আমি আবার একই রকমভাবে এই যে আবার কিন্তু এর মধ্যে গেঁথে দেব। দেখো, আবার গেঁথে দিচ্ছি। এই চল গেঁথে যা, গাঁথলো। এটাকে আবার ঘোরাবো, ঘুরিয়ে নিয়ে আবার একই রকমভাবে যতটা সম্ভব হবে ছোট মাছ হিসেবে, যদি ছোট ট্যাংরা হয় কিংবা ছোট পুঁটি হয় সেই হিসেবে যতটা প্রয়োজন, এ দেখো সুন্দরভাবে কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি। বাস, এবার মাথা ধরে টান দিলাম। মাথা ধরে টান দেওয়ার পর এখানে কিন্তু একদম পুরো টাইট ফিটিংভাবেই কিন্তু একদম পুরো আটকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখে নাও, পুরো একদম টাইট ফিটিংভাবেই কিন্তু আটকে গেছে। এবার আমি কি করব, ছোট মাছের ক্ষেত্রে বেশি ঘোরানোর প্রয়োজন পড়বে না। যে বাড়তি অংশটা থাকবে এই বাড়তি অংশ আমি কেচি দিয়ে কেটে দেব। যখনই কেচি দিয়ে কাটবো তখন এই জিনিসটা কিছুটা এই রকম হয়ে যাবে। এই যে দেখো,
এই যে হয়ে গেল, আমার তুলো বাঁধা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য আরেক রকমভাবে এই বড়শিটা দিয়ে দেখাচ্ছি। এই বড়শি নিয়ে নিলাম। অনেকে কি করছে, এইভাবে জাস্ট দিয়ে আবার ঘোরাচ্ছে, এই যে মাছ বরাবর নিয়ে আসে, নিয়ে আসার পর খুব সামান্য পেঁয়াজ দিয়ে আবার ঘুরিয়ে দেয়, এই যে আবার মাছ বরাবর নিয়ে আসে, একটা হালকা পেঁয়াজ দিয়ে আবার কিন্তু ঘুরিয়ে দিচ্ছে, আবার মাছ বরাবর নিয়ে আসে, এই যে মাছ বরাবর এসে আবার কিছুটা তুলো নিয়ে এই ঢুকিয়ে দিল, হয়ে গেল তুলো। এইবার এটাকে টেনে বাদ দিয়ে দিলাম। এই যে এই অংশটাকেও কিন্তু ওরা কিছু করছে না, আবার একই রকমভাবে হালকা একটা পেঁয়াজ দিয়ে এই অংশটাকেও এইভাবে দেখো এইভাবে ঢুকিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। এই হয়ে গেল তুলো গাঁথা। আর এই যে বাড়তি অংশটা থেকে যাচ্ছে, এই যে বাড়তি অংশ দেখতে পাচ্ছ, বাড়তি অংশ যে থেকে যাচ্ছে, সেই বাড়তি অংশটাকেও ঠিক একই রকমভাবে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে এই বাড়তি অংশকেও যতটা সম্ভব গেঁথে দিচ্ছে। গেঁথে দেওয়ার পরে এই যে একদম এটা দেখো একদম কি হলো, হালকাভাবে বাঁধা হলো। এই দেখো এদিক ওদিক কিন্তু আপ ডাউন করছে। অনেকের মতে এইভাবে তুলো গাঁথলেও কিন্তু মাছ ধরে, তারা এই অংশটাকে একটু কেটে ফেলে দিচ্ছে, বাস আর কোনো কাজ নেই, এই অংশটাকে কেটে দাও, এই যে বাস একদম সফট হয়ে গেল তুলো বাঁধা। এই সফট তুলো বেঁধেও কিন্তু অনেকে মাছ ধরছে, কিন্তু সেক্ষেত্রে দেখে নাও তোমরা, এই যে বড়শির মাথা কিন্তু বাইরের দিকেই রয়েছে। এই দেখো বড়শির যে মাথাটা, সেই বড়শির মাথা কিন্তু বের হয়েই আছে, এই যে বড়শির মাথা কিন্তু বের হয়ে আছে। অনেকে বলছে যে এরকম হালকাভাবে যদি তুলো লাগানো হয় তাহলে সেক্ষেত্রে নাকি মাছেদের খেতে সুবিধা হয়। তো এই ছিল বড়শিতে তুলো গাঁথা। তোমরা অবশ্যই বড়শিতে সুন্দরভাবে তুলো গাঁথো আর দারুণ দারুণ মাছ শিকার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ভিডিও আসতেই থাকবে।